2025 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের অষ্টম শ্রেণীতে 2025 সালে বাংলা প্রথম পত্র যে বইটা দেওয়া হয়েছে সাহিত্য কণিকা, এই বইটার সূচিপত্র তোমরা দেখতে পাচ্ছ। তো 1 নম্বরে যে গদ্যটা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অতিথির স্মৃতি। আজকে আমরা এই গদ্যে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে দেখো তোমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ অনুশীলনীতে। দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো প্রথমে আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে উদ্দীপক। দরিদ্র বর্গাচাষী গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ, কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ পুচে থাকে। তো এখানে এই উদ্দীপকের আলোকে মোট 4টি প্রশ্ন রয়েছে। এখন আমরা একটা একটা করে এই 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তারপরে আবার 2 নম্বর সৃজনশীলটা দেখব। তো 1 নম্বর সৃজনশীলে ক নম্বর প্রশ্নে আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন। খ নম্বরে আছে, অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন, ব্যাখ্যা করো। গেটের ভেতরে ঢুকলে কি জানি কি ঘটে, এই ভয়ে অতিথি কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। দেওঘরে পথ চলতে গিয়ে একটি কুকুরের সাথে লেখকের পরিচয় ঘটে। পথে লেখক প্রাণীটির সাথে অনেক কথা বলেন। কুকুরটিও লেজ নেড়ে লেখকের কথার জবাব দেয়। কিন্তু বাড়ি পৌঁছে গেট খুলে ভেতরে ডাকলে কুকুরটি দাঁড়িয়ে থাকে। সে ভেতরে ঢোকার সাহস পায় না, কারণ গেটের ভেতরে ঢুকলে কি জানি কি ঘটে, এই ভয়ে কুকুরটি ভেতরে ঢোকার ভরসা পেল না। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পে প্রকাশিত মানবেতর প্রাণী তথা কুকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসার এই দিকটি প্রকাশ পেয়েছে। অতিথি স্মৃতি গল্পে লেখক মানব প্রেম ও পশু প্রেমের গভীর সম্পর্ককে তার কথার শৈল্পিক তুলির টানে তুলে ধরেছেন। একজন অসুস্থ মানুষের সঙ্গে মানবেতর একটি প্রাণীর মধ্যে অল্পদিনের মধ্যে যে গভীর মমত্ববোধ তৈরি হতে পারে, অতিথি স্মৃতি গল্পে শরৎচন্দ্র তাই তুলে ধরেছেন। মানুষ কখনো কখনো মানবেতর প্রাণীর সাথে স্নেহপ্রীতির সম্পর্কে জড়িয়ে পড়ে। নানা বাধার মুখেও সে তার সেই সম্পর্ক টিকিয়ে রাখতে চায়, না পারলে কষ্ট পায়। মানব মনের এই অনুভূতির প্রকাশ দেখা যায় গল্পের কুকুরটির প্রতি লেখকের আচরণে। উদ্দীপকের গফুর আদরের সার মহেশকে নিজের সন্তানের মতো ভালোবাসে। মহেশের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সে, কারণ প্রিয় প্রাণীটিকে সে পেট পুরে খেতেও দিতে পারে না, যা গফুরকে সবসময় কষ্ট দেয়। গফুরের এই কষ্টের মধ্য দিয়ে একটি পশুর প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে। অতিথি স্মৃতি গল্পে লেখক কুকুরটিকে অতিথির আসনে বসিয়েছেন। তিনি প্রতিদিন অতিথির খাওয়া দাওয়ার খোঁজ নিতেন। অতিথির ব্যথা লেখককেও ব্যথিত করত। তাই দেওঘর থেকে চলে আসার সময় কুকুরটির অপলক দৃষ্টিতে চেয়ে থাকা লেখকের মনে গভীর ভালোবাসা সৃষ্টি করে। একটি ইতর প্রাণীর প্রতি লেখকের অকৃত্রিম ভালোবাসা অতিথি স্মৃতি গল্পের মূল বিষয়। তাই বলা যায় উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের প্রকাশিত মানবেতর প্রাণী তথা কুকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। ঘ নম্বর প্রশ্নে রয়েছে, উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থতা বিচার করো। উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, এই মন্তব্যটি যথার্থ। অতিথি স্মৃতি গল্পে লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে আসলে একটি কুকুরের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে। প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গী হওয়ার জন্য। কুকুরটির এরূপ আচরণে লেখকের মনে তার জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে। তাই দেওঘর থেকে চলে যাওয়ার পরও লেখক ভুলতে পারেননি তার অতিথি এই কুকুরটিকে। উদ্দীপকের গফুর তার প্রিয় পোষা ষাঁড় মহেশের প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করেছে। গফুর নিজের খাবার না এই জোটাতে পারলেও মহেশের খাবার সে সংগ্রহ করে, কারণ মহেশ তার কাছে সন্তান তুল্য। 8 বছর ধরে যে ষাঁড়টি তাকে প্রতিপালন করে বুড়ো হয়েছে তাকে ঠিকমতো খেতে দিতে না পারায় গফুরের চোখে জল আসে। এখানে দেখা যায় শুধু মানুষে মানুষে নয়, অন্য জীবের সাথেও মানুষের গ্রতির বা প্রীতির সম্পর্ক গড়ে উঠতে পারে, ঠিক আছে? পরিবেশ ও ঘটনা আলাদা হলেও সেসব সম্পর্ক ফুরে থাকে অকৃত্রিম ভালোবাসার টান। অতিথি স্মৃতি গল্প ও উদ্দীপকের প্রেক্ষাপট ভিন্ন ধরনের। উদ্দীপকের গফুর তার প্রিয় পোষা ষাঁড় মহেশের প্রতি নিজের দরদ প্রকাশ করেছে, আর আলোচ্য গল্পে লেখক প্রবাসী একটি কুকুরের প্রতি আকৃষ্ট হয়ে তার মমতা প্রকাশ করেছেন।
এদিক বিচারে লেখক ও উদ্দীপকের কৃষক গফুরের চেতনাগত মিল স্পষ্ট, যদিও তাদের এমন আচরণের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। অপরিচিত পরিবেশে একটি কুকুরের প্রতি লেখকের ভালোবাসা প্রকাশ পেয়েছে, আর চাষি গফুর তার প্রিয় পোষা ষাটটির প্রতি মমতা প্রকাশ করেছে। তাই বলা যায় উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এই মন্তব্যটি যথার্থ। এবার আসো, আমরা 1 নম্বর সৃজনশীল তো ইতিমধ্যে করে ফেলেছি। আমরা এখন 2 নম্বর সৃজনশীল প্রশ্নে যাই। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। লালমনিরহাটে জুবায়ের প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলও নাড়াতে পারল না। কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পরদিন খদ্দের আরও বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলা জুবাইর দেখে কালাপাহাড় মরে পড়ে আছে। হাওমাও করে সে চিৎকার করে আর বলে, ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি। এই উদ্দীপকের আলোকে এখানে 4টা প্রশ্ন রয়েছে। এখন আমরা এই 4টা প্রশ্নের সমাধান দেখব, ঠিক আছে? তো আমাদের ক নম্বর প্রশ্নে যেটা ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? এর উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। খ নম্বরে আছে, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন কেন, ব্যাখ্যা করো। অতিথি তথা কুকুরের সাথে সময় কাটানোর জন্য লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে 2 দিন দেরি করেন। লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে যান। সেখানে একটি কুকুরের সাথে লেখকের গভীর মমত্বের একটি সম্পর্ক গড়ে উঠেছিল। বিকেলবেলা লেখক যখন বাইরে বের হতেন তখন অতিথি কুকুরটিও পরম মমতায় লেখকের সঙ্গে সঙ্গী হতো। এভাবে কয়েকদিনের মধ্যে অতিথির প্রতি লেখকের গভীর স্নেহ জেগে ওঠে। দেওঘর থেকে ফেরার সময় হয়ে গেলেও এই স্নেহবন্ধন ছিন্ন করে লেখক ফিরতে পারছিলেন না। তাই লেখক অতিথির সাথে সময় কাটানোর জন্য নানা অজুহাতে দিন 2 দেরি করেন। গ নম্বর প্রশ্নে রয়েছে, কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন, বর্ণনা করো। কালাপাহাড় বাস্তবতা নির্মমতা শিকার মালিককেও ছেড়ে যেতে পারেনি, বরং মৃত্যুকে সে বরণ করে নিয়েছিল। কিন্তু অতিথির স্মৃতি গল্পের অতিথির মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। অতিথির স্মৃতি গল্পে একটি ইতর প্রাণীর মাঝে মানুষের যে গভীর মমত্বের সম্পর্কে সৃষ্টি হয় তার চিত্র ফুটে উঠেছে। লেখক দেওঘরে যাওয়ার পর একটি কুকুরের সাথে মমতার সম্পর্ক গড়ে ওঠে। অল্প কয়েকদিনের মধ্যে কুকুরটি লেখকের মনে জায়গা করে নেয়। লেখকের বিদায় মুহূর্তে তার সব কাজের মধ্যে কুকুরটির ছোটাছুটি ও ট্রেন ছেড়ে যাওয়ার সময় তার করুণ চাহনি লেখকের প্রতি অতিথির গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। উদ্দীপকের জুবায়ের তার পোষা হাতি কালাপাহাড়কে অত্যন্ত স্নেহ করত, তেমনি কালাপাহাড়েরও তার মালিকের প্রতি ছিল গভীর অনুরাগ। দারিদ্র্যের কষাঘাতে জুবায়ের কালাপাহাড়কে বিক্রি করে দিলেও এই পোষা হাতিটিকে ক্রেতা কিছুতেই নিয়ে যেতে পারেনি। কালাপাহাড় বাস্তবতা নির্মমতার শিকার মালিককেও ছেড়ে যেতে পারেনি, বরং মৃত্যুকে সে বরণ করে নিয়েছিল। মানবেতর এই প্রাণীটি তার ভালোবাসার স্বাক্ষর রেখে গেল নিজের জীবন নিয়ে। ঠিক তেমনইভাবে অতিথি স্মৃতি গল্পে লেখকের সঙ্গে অতিথি কুকুরটির স্নেহ মমতার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। লেখকের বিদায়ের দিন কুকুরটিও কুলিদের সাথে ছোটাছুটি করতে লাগলো যেন সব ঠিক আছে। ট্রেন ছেড়ে যাওয়ার সময় অতিথির অর্থাৎ কুকুরের করুণ দৃষ্টি যেন লেখকের প্রতি গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। কিন্তু অতিথির ক্ষেত্রে মৃত্যুজনিত কোনো ঘটনা ঘটেনি। লেখকের বিদায়ের শোকে অতিথি আত্মবিসর্জন দেয়নি, অথচ উদ্দীপকের কালাপাহাড় তার মালিককে গভীর ভালোবাসা বলেই বিক্রি হয়ে চলে যাওয়াকে মেনে নিতে পারেনি। অভিমানে সে আত্মবিসর্জন দিয়েছে। এদিক থেকে কালাপাহাড়ের আচরণ অতিথির আচরণ থেকে কিন্তু ভিন্ন। ঘ নম্বর প্রশ্নে রয়েছে, উদ্দীপকের জুবায়েরের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত, এই মন্তব্যটির যথার্থতা বিচার করো। এর উত্তরে লেখা যেতে পারে, ইতর প্রাণীর প্রতি গভীর ভালোবাসার দিক বিবেচনায় উদ্দীপকের জুবায়েরের অনুভূতি আর অতিথির স্মৃতিগল্পে লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত। অতিথির স্মৃতিগল্পে লেখক মানবেতর প্রাণীর সাথে মানুষের মমত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন। মানুষে মানুষে যেমন সম্পর্ক তৈরি হয় তেমনই পশুতে মানুষের সম্পর্ক হতে পারে। আলোচ্য গল্পে লেখকের সাথে অতিথি কুকুরের যে সম্পর্ক গড়ে উঠেছে তা মানবিকতা বোধ থেকেই। এই জন্য কুকুরটিকে ছেড়ে আসতে লেখকের অনেক কষ্ট হয়েছে। মানুষের মতো পশু পাখির বিচ্ছেদেও যে মানুষ কাতর হয়ে পড়ে তা লেখকের অনুভূতির মাধ্যমে প্রতীয়মান। উদ্দীপকের জুবায়েরের চরিত্র পশুপ্রেমের দিকটি প্রকাশ পেয়েছে। জুবায়ের যতদিন সামর্থ্য ছিল কালাপাহাড়কে লালন পালন করেছে, কিন্তু দারিদ্র্যের কারণে ঠিকমতো খাবার না পেয়ে কালাপাহাড় কষ্ট পাবে, তাই জুবায়ের তাকে বিক্রি করে দিতে চায়। যদিও কালাপাহাড়কে সে প্রচণ্ড ভালোবাসে। পশুর সাথে মানুষের এই সম্পর্ক প্রীতি ও মমত্বের। জুবায়ের কালাপাহাড়ের মৃত্যুতে চিৎকার করে কাঁদতে থাকে, কারণ কালাপাহাড়ের প্রতি ছিল তার গভীর মমত্ববোধ। অতিথি স্মৃতি গল্পে লেখকের অনুভূতি এবং উদ্দীপকের জুবায়েরের অনুভূতি একই ধারায় প্রবাহিত হলেও প্রকাশভঙ্গি ভিন্ন।
জুবায়ের তার 10 বছর ধরে পোষা প্রাণীটির মৃত্যু মেনে নিতে পারেনি, তাই সে তার আবেগ সংযত করতে পারেনি। প্রাণীটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, মমত্ব, ভালোবাসার, তাই তারই হঠাৎ মৃত্যু তাকে কাঁদিয়েছে, হৃদয়ের অন্তর্গলে কুঠারাঘাত করেছে। ঠিক তেমনই অতিথি স্মৃতিগল্পে লেখক তার বিদায় নেওয়ার সময়কার বিচ্ছেদ ব্যথা সহজে মেনে নিতে পারেননি। যাওয়ার সময় হয়ে গেল, নানা অজুহাতে তিনি দুদিন দেরি করেছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে জুবায়েরের ব্যথার অনুভূতি আর অতিথির স্মৃতিগল্পের লেখকের হৃদয়ের ব্যথার অনুভূতির প্রকাশ একই ধারায় কিন্তু উৎসারিত। তো এই হচ্ছে আজকের আলোচনা। আমরা এতক্ষণ 2025 সালের 8ম শ্রেণীর বাংলা বই অর্থাৎ সাহিত্য কণিকা যে বই